ওয়েলকাম টু মাই চ্যানেল ফিকশন বাই ইয়ান। আমি ওয়ন, আর এটাই ফিকশন বাই ইয়ান, যেখানে ছোট গল্পগুলো নতুন রঙে নতুনভাবে উঠে আসবে। আমার গল্প যদি আপনার ভালো লাগবে তাহলে একটি লাইক করে দেবেন, আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের গল্প। ক্যান কাটা রাজা। ছিল এক ছোট্ট রাজ্য, নাম ছিল বেলপুর। রাজ্যটি পাহাড়ের নিচে অবস্থিত ছিল। চারিদিকে সবুজ প্রান্তর এবং নদীর মিষ্টি গুঞ্জন শোনা যেত। রাজ্যের মানুষের মধ্যে ছিল এক অদ্ভুত গুণ, তারা সবাই অত্যন্ত ভদ্র এবং শান্ত ছিল। তবে রাজ্যের এক অদ্ভুত রীতি ছিল, এখানে যে কেউ খুব অদ্ভুত কিছু করলো সে তখন রাজ্যের শাস্তির মধ্যে সবচেয়ে ভয়ানক ছিল কানকাটা শাস্তি। তবে তার মন ছিল একেবারে শুষ্ক এবং নিষ্ঠুর। তার শাসনে কোনো বেয়াদবি বা অদ্ভুত আচরণ সহ করা হতো না। আর সেই কারণে যখনই কেউ কোনো অদ্ভুত কাজ করত তাকে শাস্তি দেওয়া হতো। শাস্তির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল কান কাটা। যদি কেউ রাজ্যের নিয়ম ভঙ্গ করত তাকে তার দুটি কান কেটে দেওয়া হতো। রাজা জানি নিজে ছিল অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ এবং তিনি বিশ্বাস করতেন কোনো মানুষ যদি নিয়ম না মানে তাহলে তাকে শাস্তি দেওয়া দরকার। কিন্তু তার মধ্যে একটা তীব্র খুঁত ছিল, তিনি তার রাজ্যবাসীকে কোনোভাবেই বুঝতে পারেননি। তার একমাত্র লক্ষ্য ছিল রাজ্যটিকে শৃঙ্খলা এবং নিষ্ঠার মধ্যে রাখা। রাজ্যের প্রজারা তাকে শ্রদ্ধা করত, তবে তারা তার শাসন পদ্ধতির প্রতি কিছুটা ভয় পেত। একদিন রাজ্যের একটি ছোট্ট গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে গেল। গ্রামের এক যুবক হিমাংশু, রাজা জানি খুব কঠোর ও শাসক, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত কৌতূহল ছিল রাজ্য রাজপ্রাসাদ দেখার। হিমাংশু রাজপ্রাসাদে ঢুকে পড়ল। রাজা জ্ঞানীর সামনের দরজায় দাঁড়িয়ে পড়ল এবং খুব জোরে বলল, রাজা, আমি রাজপ্রাসাদ দেখতে চাই। রাজা জানি সেই মুহূর্তে মন্ত্রমুগ্ধ হয়ে তার দিকে তাকালেন। তিনি অবাক হয়ে গেলেন, এটি কি ধরনের আচরণ? একজন যুবক রাজপ্রাসাদে ঢুকে এসে এমন কথা বলছে, এর জন্য কি শাস্তি হবে? তবে রাজা জানি নিজের খুঁত দেখলেন না, বরং তিনি কেবল তাকে ধ্বংস করতে চাইলেন। রাজা হিমাংশুকে প্রাসাদের এক কোণে দাঁড়িয়ে থাকতে বললেন এবং রাজ্য জুড়ে শাস্তির ঘোষণা করলেন, এই যুবক রাজ্যে প্রবেশ করে আমাদের নিয়ম ভঙ্গ করেছে এবং তাকেই শাস্তি ভোগ করতে হবে। তার কান কেটে নেওয়া হবে। হিমাংশু ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল সে এবার বাঁচতে পারবে না। কিন্তু তার এক বন্ধু মাধব রাজা জানির কাছে পৌঁছতে সক্ষম হয়েছিল এবং সে তাকে বলল, মহামান্য রাজা জানির কাছে পৌঁছতে সক্ষম হয়েছিল এবং সে তাকে বলল, এই যুবক কোনো খারাপ কাজ করেনি। সে আপনার কাছে গিয়ে রাজপ্রাসাদ দেখতে চেয়েছে। রাজ্যর শাসক হিসেবে আপনি যদি আমাদের নিয়মের প্রতি দয়া না দেখান তাহলে আমরা কিভাবে আপনার শাসনে বিশ্বাস রাখব? রাজা জ্ঞানী খুশি হলেন না। তিনি বললেন, তুমি কি জানো না যে কেউ আমাদের নিয়ম ভঙ্গ করবে তাকে শাস্তি পেতে হবে? এদিকে হিমাংশু কাঁপছিল। সে বুঝতে পারছিল না যে তার কপালে কি হবে। তবে সে ভেবেছিল, আমার কান গেলেও আমি কোনো ভুল করিনি। রাজ্য শাসকে যদি এতটা নিষ্ঠুর হতে হই না, তবে সে রাজ্যের জন্য ভালো নয়। রাজা জ্ঞানী তার শাস্তি দিতে প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু মাধব তৎক্ষণাৎ এক পরিকল্পনা করল। মাধব বলল, রাজা, আপনি একজন বুদ্ধিমান রাজা। আপনি যদি আমাদের কান কাটা শাস্তির পরিবর্তে কিছু অন্যায় কাজের জন্য বেশি শাস্তি দেন তবে মানুষ আপনাকে আরো সম্মানিত করবে। রাজা জ্ঞানী কিছুটা চুপ ছিল। তিনি মাধবের কথাটি শুনে কিছুটা চিন্তিত হলেন এবং বললেন, কিন্তু কি ধরনের শাস্তি দেওয়া যেতে পারে? মাধব তার পিঠে হাত রেখে বোঝাতে চান যে আপনার শাসন ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ, তবে আপনি এই যুবককে জেলখানায় না পাঠিয়ে তাকে রাজ্যবাসীর সেবা করতে বলুন। তার মতো অনেক যুবক রয়েছে যারা বিনা কারণে শাস্তি পেতে চায়। তাকে দয়া করে ক্ষমা করুন এবং তাকে ভালো কাজ করতে দিন। রাজা জানি কিছু সময় চুপ থাকলেন। তারপর তার চোখে এক ধরনের চিন্তা খেলা করতে লাগলো। তার মনে হলো হয়তো তাকে তার শাসন এবং শাস্তির পদ্ধতির দিকে একটু ভিন্ন দৃষ্টিতে ভাবতে হবে। তার মনে হলো হয়তো তাকে তার শাসন এবং শাস্তির পদ্ধতির দিকে একটু ভিন্ন দৃষ্টিতে ভাবতে হবে। সব শাস্তি শাস্তি নয়, কিছু শাস্তি হতে পারে শিক্ষামূলক। রাজা জ্ঞানী তার সিদ্ধান্ত বদলালেন। তিনি হিমাংশুকে বললেন, তুমি এক ভুল কাজ করেছ, কিন্তু তোমার শাস্তি কানকাটা হবে না। তুমি রাজ্যবাসীর সেবা করবে এবং সেইভাবে তুমি শাস্তি ভোগ করবে। তুমি একটি নতুন পথে চলবে। হিমাংশু অবাক হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে রাজা তার কানকাটা না করে তাকে এই শাস্তি দিয়েছেন। রাজা জ্ঞানী তার উপর দয়া দেখানোর পর হিমাংশু তার মন পরিবর্তন করল এবং রাজ্যের কাজে মনোযোগী হয়ে ওঠে। রাজা জ্ঞানীও নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলেন। তিনি শাস্তির বদলে শিক্ষা এবং সহানুভূতি প্রদানের মাধ্যমে রাজ্যটিকে আরো উন্নত করতে পারতেন। এই উপলব্ধি তাকে নতুন পথে পরিচালিত করল। এভাবেই কানকাটা রাজা রাজ্যবাসীর জন্য একটি নতুন পথ দেখালেন,
যেখানে শাস্তি না দিয়ে মানুষকে পরিবর্তিত করা যেতে পারে।